অন্য কোনো জায়গায় বিয়ে করছে নাকি? এই নাবিল্লা, উল্টা পাল্টা কথা কবি না, নইলে ঠুসা মেরে তোকে নাক বোচা করে দিব। আমি সিনহার কথা বলছি। ও, আগে বলবা তো। ও, আগে বলবা তো? বলতে হবে কেন, বুঝিস না গাধা একটা? এরা ঝগড়া করুক, আমরা যাই, চলো। আয়ুষ আনিসের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। ইমরানও তা দেখে সিনহার কাছে আসতেই, একদম হাত ধরার চেষ্টা করবা না। হাত আমি ধরবই, টেনে নিয়ে যাবই। ইমরান খপ করে সিনহার হাত ধরে টেনে নিয়ে চলল। সিনহাও ইচ্ছা মতো বকা শুরু করলো। আজ শুক্রবার, তাদের কক্সবাজার যাওয়ার সময়। সবাই বাস স্ট্যান্ডে এসে হাজির। এক এক করে বসে আছে সবাই। এক এক করে সবাই বাসে উঠছে। সবার সামনের সিটে আয়ুষ আনিশা বসে। সিনহা এসেই নাবিলার পাশের সিটে এসে বসে। ইমরান বাসে উঠেই দেখে সিনহা নাবিলার পাশে বসে আছে। নাবিলা, উঠে ওই সিটে যাও তো। কেন যাবে? নাবিলাকে বলছি, তোমাকে বলি নাই তুই মাঝখান দিয়ে নাক গলাচ্ছ কেন? নাবিলা উঠতে চাইলে সিনহা হাত ধরবো বসিয়ে দেয়। নাবিলা, তুই উঠবি না, বসে থাক। নাবিলা প্লিজ বইন, উঠো। নাবিলা সিনহার হাত সরিয়ে সিট থেকে উঠে আসে। ইমরান সিনহাকে ধাক্কা দিয়ে জানালার পাশের সিটে বসিয়ে দেয়। নিজে পাশের সিটে বসে। অসহ্য গুন্ডা একটা। ওই সিনহা রানী বারবার আমাকে গুন্ডা বলছো কেন? তোমার সাথে আমি কি গুন্ডামিটা করলাম শুনি? কিডন্যাপ করে জিজ্ঞেস করছে কি গুন্ডামি করছে। কিডন্যাপ করছি, অন্য কিছু তো আর করি নাই। সিনহা ইমরানের ডান পাশের সিটে নাবিলা বসে। বাসের ভিতর মধ্যবয়সী দুজন চাচা চাচি উঠে। চাচা টাইপের লোকটা এসে নাবিলকে বলে, ভাতিজা ভাতিজি, তোমরা দুজনে এই চাচাকে সম্মান করিয়া পিছনের সিটে যাইয়া বসো। চাচা, আপনি কেডা? কোথায় থেকে এলেন? আর এই লুঙ্গি পরে কোথায় যান? কক্সবাজার যাচ্ছি, এবার পেছনে যাও। লুঙ্গি পরে কক্সবাজার যাচ্ছেন? প্যান্ট ছিল না? আমি লুঙ্গি পরে যাই নাকি হাফ প্যান্ট পরে যাই সেটা তোমাকে বলতে হবে? এত কথা না বলে পেছনে গিয়ে বসো। চাচার সাথে একদম বেয়াদবি করবে না। দেখো সোহাগী বেগম, পোলাটা সম্মান দিতেছে না, কেমনটা লাগে কও তো? পোলাটা তো ঠিকই কইছে, ওর সিট তো এইটাই, ও নিজের সিট ছেড়ে উঠবে কেন? তুমি পিছনে এসে বসো। চাচি পিছনে ছিটে গিয়ে বসে। চাচাও নাবিলের দিকে চোখ গরম করে তাকিয়ে পিছনে ছিটে বসে। শুধু তোমারে ভালোবাসি দেখা আজকে আমারে পেছনে বসতে হলো, না হলে পোলাডারে খাইছিলাম আজকে। হয়েছে, চুপ থাকো। ইমরান সিনহার সাথে দুষ্টুমি করে সিনহাকে জ্বালাই মারছিল। সিনহা না পারছে কিছু বলতে, না পারছে সহ্য করতে। আমি কিন্তু এবার উঠে চলে যাব বলে দিলাম। ইমরান কিছু বলতে যাবে তার আগেই চাচা নিজের সিট ছেড়ে উঠে এসে ইমরানের পাশে এসে দাঁড়ায়। ইমরান চাচার দিকে তাকাতেই চাচার চোখ নাচিয়ে ইশারায় বুঝিয়ে কি সমস্যা। কি চাচা? ভাতিজা, অনেকক্ষণ থেকে দেখছি তুমি মায়াডারে ডিস্টার্ব করতেছো, ব্যাপার কি? এই চাচা থাকতে তুমি বাসে উঠে মেয়ে ডিস্টার্ব করছো, তোমার তো সাহস কম না? চাচা একটু কানে কানে শোনেন। কি কথা যে কানে কানে শুনতে হবে? আহা, শোনেন না। আচ্ছা কও। ইমরান চাচার কানে কিছু কথা বলল, যা শুনে চাচা কাশি দিয়ে নিজের ছিটে গিয়ে বসে পড়ে। সিনহা আহম্মুকের মতো চাচা চলে যাও দেখে। কি বললে চাচাকে? বলছি তুমি আমার বউ, তারপর বলছি থাক, ওটা না শুনলেও চলবে, শুনে সহ্য করতে পারবে না। নাবিল নিজের ছিট থেকে বলে ওঠে, ব্রো, বুঝতে পেরেছি। কি সহ্য করার মতো না। সিনহা এদের কাণ্ড দেখে রেগে ইমরানের হাতে জোরে একটা চিমটি দেয়। আহা ওহু, সিনহা চিমটি কেন দিচ্ছ? উল্টাপাল্টা চাচাকে কি বললে? আর আমি তোমার কোন কালের বউ লাগি? কেন? এই কালেরই তো বউ হবে। দেশে পোলার অভাব পড়েছে তো, আমারে তোমার মতো গুন্ডারে বিয়ে করতে হইব। তুমি আমারে বিয়ে করতে হবে না, আমি তোমারে বিয়ে করব। এইদিকে নাবিল হাসতে হাসতে নাবিলার গায়ের উপর এসে পড়ে। নাবিলা তো নাবিলের কাণ্ড দেখে হা হয়ে যায়। ওই নাবিল্লার সমস্যা কি তোরে? আমার আবার কিসের সমস্যা? এইভাবে গায়ের উপর এসে পড়ছিস তো কি হয়েছে?
তোর গায়ের উপর পড়লে কি তোর গায়ে ফসকা পড়ে যাবে? আরে ভাই, আজব জিনিস তো তুই। একে তো গায়ের উপর পড়ছিস, তার উপর মুখে বড় বড় কথা বলছিস। কখন বড় বড় কথা বললাম? ছোট ছোট করেই তো বললাম। দেখ নাবিল, চুপ থাক, নালি এক ঘুষি মেরে নাক বোচা করে ফেলবো। নাবিলার কথা শুনে নাবিল তার মুখটা নাবিলার মুখের কাছে নিয়ে যায়। নাবিলা হকচকিয়ে উঠে পিছনের দিকে সরে আসে। কি করছিস? এখনো কিছুই করলাম না। নাবিলা তার 2 হাত দিয়ে নাবিলাকে ঠেসে ধরে। নাবিল হেসে সরে আসে। আনিশার হাত আয়েশের নিজের হাতের মুঠোয় নিয়ে রাখে। আনিশা নিজের মাথা আয়েশের কাঁধে রাখে। আনিশার নিজের ব্যাগ থেকে একটা চিপসের প্যাকেট বের করে আয়েশের হাতে দেয়। ছিড়ো, খাইয়ে দাও। আয়েশ আনিশার হাত থেকে চিপসের প্যাকেট নিয়ে ছিঁড়ে একটা একটা করে আনিশার মুখে দেয়। তুমিও খাও। আমি নিজে হাতে কেন খাবো? শোধবোধ করতে চাও হিংসুটে? আনিশাও প্যাকেট থেকে চিপস নিয়ে আয়ুষের মুখে পুরে দেয়। আয়ুষ শেষে খাওয়া শুরু করে। সিনহা বসে বসে গান শুনছে আর চিপস খাচ্ছে। ইমরান সিনহার কান থেকে হেডফোনটা খুলে নেয়। সিনহা বিরক্তি নিয়ে ইমরানের দিকে তাকায়। কি সমস্যা? তুমি তো খুব খারাপ একটা মেয়ে। আমাকে পাশে রেখে তুমি একা একা চিপস খাচ্ছ। তো কি করব, চিপস খাবে তুমি? ইমরান সিনহার হাত থেকে চিপসের প্যাকেটটা টান দিয়ে নিজের হাতে নিয়ে নেয়। যেভাবে বলছো যেন আমি চিপস খেতে জানি না। এই দিকে দাও। আরে ইমরান চিপস খাচ্ছে আর সিনহার থেকে হেডফোনটা নিয়ে গান শুনছে। চিপস নিল, হেডফোনটাও নিয়ে নিল, এর সামনে কিছু বের করাও যাবে না দেখছি। চাচা চিপস খাবেন? দেও তো টেস্ট করি। চাচা ইমরানের হাত থেকে চিপসের প্যাকেটটা নিয়ে কয়েকটা চিপস মুখে নেয়। তোমার চিপস শুধু আমি খাই নাই, চাচাও খেয়েছে। আমি কিছু বলি নাই। মনে মনে ঠিকই গালি দিচ্ছ। এতদিনে তোমাকে আমার চিনা হয়ে গেছে যে এই মেয়ে তুমি। ইমরানের কথা শুনে সিনহা রেগে ইমরানের হাতের জোরে একটা চিমটি কাটে। আউচ! সিনহা বারবার চিমটি দিচ্ছ কেন? ব্যথা পাই না? আরো দিব বেশি কথা বললে। সিনহা জানালা দিয়ে বাহিরে তাকায়। ইমরান ও সিনহাকে আর জ্বালায় না। সকাল 10টার দিকে বাস এসে কক্সবাজারে থামে। সবাই এক এক করে বাস থেকে নেমে যাচ্ছে। চাচাও নেমে যাচ্ছে। হঠাৎ করে কিছু ছিঁড়ে যাওয়ার শব্দ হয়। সবাই তাকিয়ে দেখে চাচার লুঙ্গি বাসের দরজার সাথে আটকে ছিঁড়ে গেছে। নাবিল তো এটা দেখে হাসতে হাসতে শেষ। চাচা, তোমার লুঙ্গি এ কি অবস্থা হলো? ছিঁড়ে গেল রে। চাচা নাবিলের কথা শুনে গালে একটা থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে নাবিলের হাত তার গালে চলে যায়। সে আহম্মকের মতো চাচার দিকে তাকিয়ে থাকে। আর একবার লুঙ্গি নিয়ে হাসাহাসি করলে তোর প্যান্ট টেনে ছিঁড়ে ফেলবো আমি। চাচা দি গ্রেট। নাবিলা এই কথা বলে হাসতে থাকে আর নাবিলের বাহুকে ধাক্কা মেরে মজা নেয়। বাস থেকে নেমে মেয়েরা মেয়েদের রুমে, ছেলেরা ছেলেদের রুমে চলে যায়। কথা হলো সবাই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে চলে আসবে। খাবার টেবিলে সবাই বসে মেনু কার্ড দেখছে। কে কি খাবে তা অর্ডার করছে। ইমরানকে নিজের পছন্দের খাবার অর্ডার করতে বললে সে বলে, সিনহা যে খাবার অর্ডার করবে আমার জন্য সেই খাবার অর্ডার দাও। ও সবাই একসাথে হেসে উঠল। সিনহা তো রেগে ফেটে যাচ্ছে ইমরানের কথা শুনে। সে মনে মনে বলছে, ঢঙের কথা বলছে, ঢং। বাহ সিনহা, বাহ, কি মহব্বত তোমার প্রতি তার। দেখে পরাণ জুড়িয়ে ঠান্ডা হয়ে গেল। নাবিলা, ওর মতো তুইও ঢং শুরু করে দিস না। সবাই যেটাকে ভালোবাসা বলছে সেটাকে তুমি ঢং বলছো। আসলে তুমি কি, হ্যাঁ, এলিয়েন নাকি? সিনহা কিছু না বলে রাগী চোখে ইমরানের দিকে তাকায়। সবাই ব্রেকফাস্ট করে ঘুরতে বের হয়ে যায়। কক্সবাজারে এসে ঘুরতে, এখানে অযথা রুমে সময় না কাটিয়ে ঘোরাঘুরি করাই শ্রেয়। সমুদ্রের ধারে সিনহা একা দাঁড়িয়ে আছে। সমুদ্রের দিকে তাকিয়ে সমুদ্রের উথাল পাথাল ঢেউয়ের গর্জন শুনছে সে। পাশে কিছু দূর তাকাতেই সে আয়ুষ আনিশাকে দেখতে পায়। দুজনে হাত ধরে সমুদ্রের পানিতে নেমে পড়েছে। একজন আরেকজনের দিকে পানি ছোড়াছুড়ি করছে। দুজনকে এই সময় একসঙ্গে অনেক খুশি মনে হচ্ছে।
সিনহা চারিদিকে চোখ বুলায়। নাবিলা আর নাবিলকে একসাথে দেখা যাচ্ছে, তবে তাদের দেখে বোঝা যাচ্ছে দুজনে অনেক ঝগড়া করছে। নাবিলা নাবিলকে মারার চেষ্টা করছে, কিন্তু নাবিল প্রতিবারে পালিয়ে যাচ্ছে, যার কারণে সে নাবিলকে মারতে ব্যর্থ হয়। ওদের কর্মকাণ্ড সিনহার হাসি পায়। পাগল দুইটা, সারাক্ষণ ঝগড়া করতেই থাকবে। সবাইকে দেখলেও সিনহা আর ইমরানকে কোথাও দেখছে না। বের হওয়ার সময় তো সে ছিল, হঠাৎ কোথায় উধাও হয়ে গেল। সিনহার হঠাৎ চিন্তা হতে লাগলো, ইমরান আসলে কোথায় গেল। সে ভাবলো আয়েশকে জিজ্ঞেস করবে কিনা, পরক্ষণে ভাবলো তারা আবার এই নিয়ে তার সাথে মজা করবে। তাই সে তার ভাবনাকে দমিয়ে রেখে আশেপাশে তাকাচ্ছে যতদূর চোখ যায়। হঠাৎ কারোর উপস্থিতি টের পেয়ে সিনহা পিছনে তাকায়। কাউকে খোঁজা হচ্ছে বুঝি? মিস করছিলে? কই কই না তো, কাউকে খুঁজছি না তো। আমি তো দেখলাম তুমি কাউকে যেন খুঁজছিলে। তুমি এমনিতেও বেশি দেখো। অস্বীকার না করে আমাকে খুঁজছিলে, এই কথা বললেই হয়। আমার তো খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই তোমাকে খুঁজতে যাব। আপাতত এই কাজ ছাড়া তো অন্য কোনো কাজ দেখছি না। সিনহা এ কথা বলে হাঁটতে লাগলো। ইমরানও পাশাপাশি হাঁটছে। সিনহা, ইমরান, আয়ুষ, আনিশাদের কাছে চলে আসে। আয়ুষ আনিশা ভিজে একাকারে চুপসে গেছে। সিনহাকে কাছে পেয়ে আনিশা শয়তানি হাসি দেয়। সে সিনহাকে টেনে সমুদ্রের পানিতে ধাক্কা মারে। ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে সিনহা বাধা দেওয়ার সময়টুকু পেল না। আরে আরে আনিশা, এটা কি করলি? আনিশা হাসতে হাসতে সিনহার দিকে পানি ছুঁড়ে মারে। ইমরান তো এই কাণ্ড দেখে হাসতে হাসতে লুটিপুটি খাওয়ার মতো অবস্থা। গরু আর কানিশা। ইমরানের হাসি দেখে সিনহা রেগে ফেটে পড়ছে। সে হঠাৎ করে পানির নিচ থেকে কাদা বালি নিয়ে ইমরানের দিকে ছুঁড়ে মারে। সাথে সাথে ইমরানের হাসি ফুরুত করে উড়ে যায়। সিনহা, এটা কি করলে? ইমরানের কথার জবাব না দিয়ে সিনহা আরো কাদাবালি ইমরানের দিকে ছুঁড়ে মারে। ইমরানের মুখ, শার্ট সব জায়গায় কাদাবালিতে ছড়াছড়ি হয়ে যায়। খুব মজা লাগছিল না তখন? এখন কেমন লাগে? ইমরান সহ আয়ুষ, আনিশা দুজনে সিনহার কাণ্ডে হা হয়ে যায়। পরক্ষণে আয়ুষ, আনিশা উচ্চস্বরে হেসে ওঠে। আমাকে যেহেতু পানিতে নামালেই তোমাকে তো এর উচিত শিক্ষা দিতেই হয়। ইমরান এই কথা বলে পানিতে নেমে পড়ে। ইমরানকে পানিতে নামতে দেখে সিনহা ভয় পেয়ে যায়। সিনহা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইমরান তার আগেই সিনহাকে দৌড়ে কোলে তুলে নেয়। এই ছাড় আমাকে, একদম ভালো হবে না, খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। আমিও দেখতে চাই সিনহা রানী কি কি করতে পারে। এই কথা বলে ইমরান সিনহাকে কোলে থেকে পানিতে ছুঁড়ে মারে। সমুদ্রের পানি সিনহার নাকে মুখে ঢুকে যায়। এদের কাণ্ড দূর থেকে দেখে এতক্ষণে নাবিলাও চলে আসে। নাবিল শয়তানি হাসি দিয়ে নাবিলার দিকে তাকায়। নাবিলা তা দেখে ব্রু কুচকে জিজ্ঞাসা করে, এভাবে তাকাচ্ছস কেন আমার দিকে? নাবিল হুট করে নাবিলাকে কাঁধে তুলে নেয়। সবাই ভিজছে আর আমরা বাকি থাকবো কেন? এই নাবিল্লা, ভুলেও এই কাজ করবি না, তোরে আমি মেরে ফেলবো বলে দিলাম। কে শুনে কার কথা? নাবিল নাবিলাকে কাঁধে নিয়েই সমুদ্রের পানিতে ঝাঁপ দেয়। আয়েশ, আনিশা দুজনে অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাই করছে। এদের কর্মকাণ্ড দেখে দুজনে হা। ইমরান আবারও সিনহাকে পানি থেকে নিজের কোলে তুলে নেয়। সিনহা শক্ত করে ইমরানের গলা জড়িয়ে ধরে, যেন ইমরান কোনোভাবেই তাকে পানিতে ছুঁড়ে না দিতে পারে। আরে এত জোরে গলা জড়িয়ে ধরেছ কেন? এরই মধ্যে চাচা এসে সমুদ্রের পাড়ে দাঁড়ায়। চাচাকে দেখে নাবিল শটাং হয়ে যায়। বাহ বাহ, পানিতে ভালোই মজা করছো দেখতেছি। ও চাচা, অনেক মজা। আপনিও আমাদের সাথে পানিতে নেমে আসেন। ইমরানের কথা শুনে চাচা দেরি করেনি, তিনিও সমুদ্রের পানিতে ঝাঁপিয়ে পড়েন। পানিতে লাফালাফি করতে করতে কখন যে চাচার লুঙ্গি খুলে ডুবে গেছে সেদিকে চাচার দিকে তাকায়। চাচার ভিতরের হাফ প্যান্ট দেখা যাচ্ছে। নাবিল পানি থেকে লুঙ্গি নিয়ে হেসে বালিতে উঠে পড়ে, লুঙ্গিটা নিজের গলায় জড়ায়। চাচাকে উদ্দেশ্য করে নাবিল বলে ওঠে,
ও আমার লুঙ্গি চাচা, তোমার লুঙ্গি কই? নাবিলের কথা শুনে চাচার এবার নিজের দিকে খেয়াল হয়, দেখে লুঙ্গি নাই। নাবিলের দিকে তাকাতেই দেখে নাবিলের গলায় লুঙ্গি, নিজের লুঙ্গি ঝুলছে। চাচা চোখ গরম করে বলে, হারামজাদা, আমার লুঙ্গি দে। চাচা এই কথা বলে পাড়ে উঠে নাবিলকে ধরতে গেলে তার আগেই নাবিল লুঙ্গি নিয়ে দৌড়ে পালায়। নাবিলের দৌড়ানি দেখে সবাই হতভম্ব। নাবিল শেষে কিনা চাচা লুঙ্গি নিয়ে দৌড় মারল। সবাই একে অপরের মুখ চাওয়াচাই করে মুহূর্তের মধ্যেই উচ্চস্বরে হেসে দেয়। আয়ুষ বলে ওঠে, কি? গালে কি হয়েছে? গালে হাত কেন? আরেকটা থাপ্পড় মারছে। নাবিলা অবাক হয়ে উচ্ছ্বসিত হয়ে জিজ্ঞাসা করে, সত্যি? না, মিথ্যা। ভালোই হয়েছে। ও চাচা, থ্যাংক ইউ তোমারে। আমারে পানিতে চুবাইস না, এক্কারে উচিত কাম হইছে। বেশি কথা বললে আবার চুবামো। আয়ুষ এবার জিজ্ঞেস করে বসে। তা চাচা তোকে ধরলো কিভাবে? পায়ের সাথে পা বেঁধে উষ্টা খাইয়া পড়ে গেছি, না হলে ওই চাচা আমার জীবনেও ধরতে পারতো না। আচ্ছা, অনেক হয়েছে, চলো আমরা হোটেলে ফিরে যাই। হুম, ঠিক। আয়ুষ আনিশার দিকে তাকায়। ভিজে পুরো কাপড় শরীরের সাথে লেপ্টে আছে। আনিশাকে কোনোভাবেই সে এভাবে হেঁটে হোটেলে যেতে দিতে চায় না। আয়ুষের তাকানো দেখে জিজ্ঞেস করেই বসে, কি হয়েছে, কোনো সমস্যা? আমি তোমাকে হোটেলে কোলে করে নিতে চাই, এতে তোমার কোনো আপত্তি আছে? আয়ুষের কথা শুনে আনিশা অবাক হয়ে যায়। কেন? আমি তো হেঁটে যেতে পারবো। আমি জানি তুমি পারবে, কিন্তু আমি তোমাকে কোলে করে নিতে চাই। এইভাবে সবার সামনে কোলে করে নিয়ে যাবে? সবাই কি বলবে? কে কি বলবে, আই ডোন্ট কেয়ার। আচ্ছা। আনিশার সম্মতি পেয়ে আয়ুষ আনিশাকে কোলে তুলে নেয়। আনিশা দুই হাত আয়ুষের গলা জড়িয়ে ধরে। আয়ুষ আনিশাকে নিয়ে হাঁটা শুরু করে। ইমরান এবার সিনহার দিকে শয়তানি হাসি দেয়। সিনহা বুঝতে পেরে চোখ বড় বড় করে তাকায়। একদম না, আমার কাছে আসলে একদম মেরে ফেলবো তোমাকে। ইমরান হেসেই সিনহার দিকে এগোতে থাকে। সিনহা পিছাতে থাকে। সিনহা পিছাতে পিছাতে সমুদ্রের গভীরে চলে যাচ্ছিল। সিনহা ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠার আগে ইমরান সিনহাকে টেনে একদম নিজের কাছে নিয়ে আসে। সিনহা চোখ বন্ধ করে ইমরানের শার্ট নিজের দুই হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে। ইমরান সিনহাকে দেখেই বুঝতে পারে সিনহা অনেক ভয় পেয়েছে। আমি তোমার হাতে মরতে চাই সিনহা, তুমি আমাকে না মেরে নিজে মরতে যাচ্ছ কেন? ইমরান এই কথা বলেই সিনহাকে কোলে তুলে নেয়। সিনহা সব ভুলে ইমরানের দিকে হা করে তাকিয়ে আছে, যেন সে কোনো এক ঘোরে আছে। নাবিলা নাবিলের দিকে তাকায়, দেখে নাবিল তার দিকে তাকিয়ে আছে। নাবিলা তার পা থেকে একটা জুতা হাতে নিয়ে আমারে কলে নিতে আসে, জুতা দিয়ে বাড়াইমু। তুই পাগলিনি বেডি, তোর মতো মুটকিরে কোলে নিয়ে গিয়ে আমি নিজের অস্তিত্ব হারাবো নাকি? এই নাবিল্লা, আমি মোটেও মুটকি না। হাঁটতে থাক। এই কথা বলে নাবিল হাঁটা ধরে, আর নাবিলা রেগে বোম হয়ে যায়। কি গো ভাই, এটা কি কোনো সিনেমার শুটিং হচ্ছে? এভাবে কোলে নিয়ে হাঁটতেছেন যে? ওই ভাই, কোলে নিয়ে হাঁটলে আপনার সমস্যা কোথায়? ওরা নিজের বউদের কোলে নিয়ে হাঁটতেছে, আপনার বউকে নিয়ে তো আর হাঁটতেছে না। আরে ভাই, চেনেন কে? কৌতূহল জিজ্ঞেস করলাম। তা আপনি ওদের হয়ে সাপাই গাইছেন, কিন্তু নিজের বউকে হেঁটে নিয়ে যাচ্ছেন কেন? ও ভাই, এই মেয়ে আমার বউ হতে যাবে কেন? বউ হলে তো এতক্ষণে আমার কোলেই থাকতো, আর এই মুটকিরে আমি বিয়াও করব না। নাবিলের সাথেই নাবিলা ছিল। নাবিলের মুখে আবার মুটকির কথাটা শুনে সে নাবিলের পিছন বরাবর একটা লাথি মারে। ওরে আল্লাহ রে, ডাইনি মুটকি একটা, তুই আমার লাথি মারলি কেন? এখন তো লাথি মারছি, আর একবার মুটকি বললে তারে কাঁচা চিবাইয়া খাইয়া ফেলামু। সবার কথোপকথন শুনে সিনহার হুঁশ ফিরে আসে। এবার সিনহা লজ্জা করছে। এভাবে সবার সামনে এই ইমরান গুন্ডাটা তাকে কোলে না নিলেও পারত। আর বিড়বিড় করে বলছে, এখন যে আমার লজ্জা লাগছে, গুন্ডাটা তো আমার কথা শুনবেও না। হোটেলের সামনে এসে ওদেরকে নামিয়ে দিলে তারা দ্রুত নিজেদের রুমে চলে যায়।
3 দিন ঘোরার পর তারা ঢাকায় ফিরে আসে, যে যার যার মতো নিজেদের বাসায় চলে আসে। রাতে আনিশার বড় ভাই আনিশার রুমে আসে। একটা কথা বলবো, তুই শান্ত থাকিস, উত্তেজিত হোস না। কি কথা? তুই তো দেখছিস মা দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। মা চায় তার খারাপ কিছু হওয়ার আগে তোর বিয়েটা দেখে যেতে। তাই আমি বলছিলাম কি। আনিশা রেগে তার ভাইয়ের দিকে তাকায়, তা দেখে তিনি বলেন, তোর পছন্দ ছেলে থাকলে বলতে পারিস, তার সাথে তোর বিয়ে দেব। সত্যি? তার মানে তোর পছন্দ ছেলে আছে? কিন্তু ও তো আমার সাথে পড়াশোনা করে, চাকরি বাকরি কিছুই নাই। তোর সাথে যেহেতু পড়াশোনা করে, একদিন না হয় একদিন চাকরি হবেই। কিন্তু তারা রাজি হবে? আচ্ছা, আমি বলে দেখি। তাড়াতাড়ি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আমার মা তো আগেই বলেছিল, এখন যদি বলি তাহলে এক পায়ে খাড়া রাজি হয়ে যাবে। সত্যি? তাহলে তো হয়ে গেল। ইস, আমার তো লজ্জা করছে। আমি তোমার বউ হব। বলে লজ্জাবতী রে। সবাই সবটা শুনে অনেক খুশি হয়। নাবিলা তো আনিশাকে জড়িয়ে ধরবো বলেই দেয়। ইয়াহু, বিয়া খামু, নাচানাচি করবো রেস্টুরেন্টে। নাবিলাকে খোঁচা দিয়ে বলে, বিয়ে কিভাবে খায়? উফ, বুঝলাম না তো, কোন পাগলির পাল্লায় পড়লাম। নাবিল্লা। সিনহা, এরপরে কিন্তু আমাদেরটা হবে। সিনহার কানে ফিস ফিস করে কথাটা বলল ইমরান। কচুটা হবে। কচুটা না, বিয়েটা হবে। আর বিয়ে করতে না চাইলেও জোর করে বিয়ে করব। তোমাকে আমি ছাড়ছি না সিনহা রানী। কিরে সিনহা, কি ফিসফিস করছিস তোরা? সিনহা বলছে আয়ুষ আনিশার বিয়ে হয়ে যাচ্ছে, আমাদেরটা কবে হবে? ইমরানের কথা শুনে সিনহা রাগী চোখে ইমরানের দিকে তাকায়। নাবিলা চোখ বড় বড় করে সিনহাকে বলে ওঠে, সত্যি সিনহা? তুমি তলে তলে টেম্পো চালাও আর আমরা চেকাইলেই বলো হরতাল? নাবিলা, আমি এই কথা ভুলেও বলিনি। এই গুন্ডাটা মিথ্যা বলছে। নাবিলা, তোমাদের বান্ধবী কিন্তু আমাদের বারবার গুন্ডা বলছে। আমি কিন্তু এরপর থেকে গুন্ডার মতোই ব্যবহার করব বলে দিলাম। করেন, গুন্ডার মতোই ব্যবহার করেন, নইলে এই মাইয়াটা শুধরাবে না। নাবিলার বাচ্চা, তুই বেশি কথা বলিস, চুপ করে এবার। আজ আয়ুষ আনিশার বিয়ে। আনিশাকে বউ সাজিয়ে স্টেজে আনা হয়েছে। সিনহা নাবিলা দুজনে তাদের বান্ধবীর কাছে এসে হেসে হেসে কথা বলছে। আনিশা, তোকে যা লাগছে না, জাস্ট অসম লাগছে। আয়ুষ তো তোকে দেখেই ফিদা হয়ে যাবে। নাবিলার কথা শুনে 3 বান্ধবী একসাথে হেসে ওঠে। এই, তোরা দুইটা কি বেশি বেশি করছিস? এর প্রতিশোধ আমি কিন্তু নিব। একদিন আমার পালাও আসবে। বরের বেশে আয়ুষ চলে এসেছে। আয়ুষকে আনিশার পাশে এনে বসানো হয়েছে। আয়ুষ তো আনিশাকে দেখেই আশেপাশে সবকিছু ভুলে হা করে তাকিয়ে আছে। আনিশার থেকে তার নজরই পড়ছে না। সে মুগ্ধ হয় আনিশার রূপে। মাশাআল্লাহ। আয়ুষের মুখে মাশাআল্লাহ শুনে আনিশা লজ্জা পায়। নাবিলা আয়ুষকে হা করে তাকিয়ে থাকতে দেখে এক খোঁচা মারে। নাবিলার কথা শুনে আয়ুষের হুঁশ আসে। সে তার নজর সরিয়ে আনে। আয়ুষের পক্ষ থেকে নাবিল জবাব দেয়, 5টা না 10টা না, একটা মাত্র বউ, তার উপর বউয়ের এত সৌন্দর্য। বরের চোখ তো বউয়ের ওপর থাকবেই। আপনি মাথা না ঘামালেও চলবে। ওই হ্যালো মিস্টার, বিয়ে এখনো হয়নি, তাই বউ হয়নি। হ্যাঁ, ইচ্ছে করলে এখনই বিয়ে ভেঙে দিয়ে হাতে হারিকেন ধরিয়ে দিব। ভয় দেখায়েন না, বিয়ে যেহেতু করতেই এসেছি, বউকে সাথে নিয়েই যাব, কারো বাধা মানব না। সিনহা নিজের পরিচিত সবাইকে দেখতে পাচ্ছে, কিন্তু ইমরানকে দেখতে পাচ্ছে না। ইমরান কি আসেনি নাকি? আসবে না? সে চোখ বুলিয়ে চারিদিকে তাকাচ্ছে। পাশে যদি ইমরানকে পেয়ে যায়। নাবিলা এসে সিনহার পাশে দাঁড়ায়। আয়ুষ ইমরানকে খুঁজছে। ওদের বিয়ে পড়ানোর সময় হয়ে যাচ্ছে, কিন্তু ও এখনো আসছে না কেন? সেটা আমাকে জিজ্ঞেস করছিস কেন? আমি কি জানি ও কোথায় আছে? এইদিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে ইমরান। রিক্সা ড্রাইভার কয়েকজন লোককে ডেকে তাদের সাহায্য নিয়ে ইমরানকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করে। ইমরান পকেট থেকে মোবাইলটা বের করে কাউকে ফোন দিয়েই নিস্তেজ হয়ে যায়। আয়ুষ আনিশার বিবাহ সম্পূর্ণ হয়ে যায়। ইমরান আসেনি। ইমরানের ফোন নাম্বার নেই কারোর কাছে। ওর মোবাইল আছে কিনা। সিনহার অনেক রাগ হচ্ছিল ইমরানের উপর। আজকে বিয়ের দিনই তাকে না থাকতে হলো।
সিনহা বুঝতে পারছে সে না চাইতেও ইমরানকে খুব মিস করছে, গুন্ডাটাকে মিস করছে। বিয়েটাই সিনহা ছিল ঠিকই, কিন্তু তার মনটা বারবার ছটফট করছিল কারোর জন্য। বাসর ঘরের দরজা বন্ধ করে আয়ুষ বিছানার দিকে তাকায়। সেখানে তার প্রেয়সী, তার ভালোবাসার মানুষটি ঘোমটা দিয়ে বসে আছে। আয়ুষ পা ফেলে ফেলে বিছানার নিকট এসে বসে। দুজনে চুপচাপ, যেন নীরবতা পালন করছে। নীরবতা ভেঙে আয়ুষ বলে ওঠে, ঘোমটাটা ওঠাও। গাধি নাকি? আচ্ছা ঠিক আছে। হোয়াট? ঠিক আছে, ঘোমটা তুলতে পারবো, সমস্যা নেই। সত্যি তুলবো? সত্যি তুলবো, হ্যাঁ সত্যি। বিশ্বাস হয় না। আয়ুষের কথা শুনে আনিশা রেগে যায়। আনিশা রেগে ঘোমটা সরিয়ে আয়ুষের কলার চেপে ধরে। গাধা একটা, নিজের বউয়ের ঘোমটা তুলতে এত সংকোচ করার কি আছে? তোমাকে অনেক সুন্দর লাগছে, নতুন করে প্রেমে পড়ে গেলাম। আয়ুষের কথা শুনে আনিশা লজ্জা পেয়ে যায়। সে আয়ুষের কলারটা ছেড়ে দেয়। ভালোবাসি অনেক বেশি। আমিও। আয়ুষ আনিশার শরীর থেকে গয়নাগুলো খুলতে থাকে। আনিশা বাধা দিয়ে বলে, কি করছো? আনিশার ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দেয়। আয়ুষ আনিশার শরীর থেকে সব গয়না নিজ হাতে খুলে আনিশার কাছে এগিয়ে যায়। আনিশার ঠোঁটগুলো কাঁপছে। আয়ুষ লোভ সামলাতে না পেরে আনিশার ঠোঁটে জোড়া দখল করে নেয়। আয়ুষ ঠোঁট ছেড়ে আনিশার শাড়িতে হাত দিল। লাইট নিব প্লিজ। আয়ুষ লাইট নিভিয়ে আনিশার উপর ঝাঁপিয়ে পড়ে। ভালোবাসায় মেতে উঠে দুজনে। আয়ুষ লাইট নিভিয়ে আনিশার উপর ঝাঁপিয়ে পড়ে। ভালোবাসায় মেতে উঠে দুজনে। 3 দিন হয়ে গেল, ইমরান ভার্সিটিতে আসে না। সিনহা কোনোভাবেই ইমরানের খোঁজ পাচ্ছে না। পাবে কিভাবে? না জানে তার বাসার অ্যাড্রেস, না জানে তার পরিচিত কাউকে। ইমরানের অগোচরে সিনহা বুঝতে পেরেছে সে গুন্ডাটাকে অনেক ভালোবেসে ফেলেছে। গুন্ডাটাকেই তার লাগবে। ইমরান প্রতিদিনই সিনহার পিছন পিছন পড়ে থাকতো, সিনহাকে জ্বালিয়ে মারতো। ভালোবাসি বলে বলে সিনহার কান ঝালাপালা করে দিত। আজকে সিনহা ইমরানের এইসব খুব মিস করছে। প্রতিদিনের ন্যায় সিনহা নাবিলা ভার্সিটিতে বসে আড্ডা দিচ্ছে। আমরা চলে এসেছি বান্ধবীরা। কারো কণ্ঠ শুনে পাশে তাকাতেই দুজনে আনিশা আর আয়ুষকে দেখতে পায়। আনিশাকে দেখেই 2 বান্ধবী জড়িয়ে ধরে। বিয়ের পরেই প্রথম আনিশা ভার্সিটিতে আসলো। 3 দিন তাদের বান্ধবীকে না দেখে না যেন মনে হচ্ছে যুগ যুগ ধরে তাদের দেখা হয়নি। কি বলিস, ইমরান এখনো গায়েব হয়ে আছে? রে, অনেক মিস করছিস তাই না? অনেক। তোর কাছে আসতে চাইলে আর পাত্তা দিতে চাস না। ছেলেটা তার জন্য পাগল। আর তুই? এবার আর এমন হবে না, শুধু একবার তাকে পাই। সিনহা রিক্সা নিয়ে বাসায় ফিরছিল। হঠাৎ কাউকে দেখে সিনহা রিক্সাওয়ালাকে রিক্সা থামাতে বলল। মামা রিক্সা থামান। সিনহা রিক্সা থেকে নেমে দৌড়ে গিয়ে লোকটার সামনে এসে দাঁড়ায়। লোকটা সিনহাকে দেখে কিছুটা হকচকিয়ে যায়। আমাকে চিনতে পেরেছেন? ওই যে একদিন কলেজে গিয়েছিলেন আপনাদের বসের সাথে। আপনাদের বস? ও হ্যাঁ, চিনতে পেরেছি। আপনাকে না চিনলে আর কাকেই বা চিনবো? মানে? কিছু না। আচ্ছা বাদ দেন, এখন বলেন আপনাদের বস কোথায়? তার বাসার ঠিকানাটা আমাকে দেন তো। বসের উপর তো হামলা হয়েছিল, খুব জোরে বেঁচে গিয়েছে সেদিন। কি বলছেন? কিভাবে? উনি ঠিক আছে তো? এখন মোটামুটি ঠিক আছে। আপনি আমাকে বাসার ঠিকানা দিন তাড়াতাড়ি। সিনহা লোকটার কাছ থেকে ইমরানের বাসার ঠিকানায় নিয়ে সোজা সেখানেই চলল। ইমরানের বাসার সামনে সিনহা দাঁড়িয়ে আছে। এত বড় বাড়ি ইমরানের! সিনহা দেখে অবাক হয়ে যায়। সিনহাকে গেটের সামনে দাঁড়াতে দেখে একটা লোক ভিতর থেকে সিনহাকে জিজ্ঞেস করে, এই মেয়ে, কে তুমি? এখানে কি চাও? আমি ইমরানের কাছে এসেছি। স্যারের কাছে কি চাই? নাম কি তোমার? আমার নাম সিনহা। প্লিজ আমাকে ভেতরে ঢুকতে দিন। আচ্ছা, স্যারকে জিজ্ঞেস করে আছি। ওনাকে জিজ্ঞেস করতে হবে না, প্লিজ প্লিজ। আমি ওনার না জিজ্ঞেস করে ঢুকতে দেওয়া যাবে না। তোমার মতিগতি তো সুবিধা ঠেকছে না। সিনহা যার থেকে ঠিকানাটা নিয়েছে সেই লোকটা এসে হাজির হয়ে সিনহাকে ভিতরে যেতে বলে এবং ইমরানের রুমটাও দেখিয়ে দেয়। সিনহা দৌড়ে উপরে ইমরানের রুমের কাছে যায়। রুমের বাইরে থেকে উকি মেরে দেখে ভিতরে কেউ আছে কি না।
ইমরান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছিল, এমন সময় দরজার দিকে তাকাতেই সিনহাকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। তুমি? ইমরানকে দেখেই সিনহার জানে পানি আসে। সে কোনো কিছুর তোয়াক্কা না করে ঝড়ের গতিতে দৌড়ে এসে ইমরানের গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় ইমরান হতভম্ব হয়ে যায়, অবাকের চরম পর্যায়ে চলে যায়। ইমরানকে আরো অবাক করে দিয়ে বিছানার পাশে থাকা ইমরানের মোবাইলটা নিয়ে সিনহার এক আছাড়ে মেঝেতে ছুঁড়ে ফেলে। খণ্ড বিখণ্ড করে দিয়ে ইমরানের সামনে এসে দাঁড়ায়। কি দরকার এই মোবাইলের? যে মোবাইল দিয়ে প্রিয়জনের সাথে যোগাযোগ করা যায় না, দরকার নেই এই মোবাইলের। এই তুই না আমাকে ভালোবাসিস, এই তোর ভালোবাসার নমুনা। যখন ইচ্ছে কাছে আসবি, ভালোবাসার ফুল ফুটিয়ে আবার দূরে চলে যাবি কেন? ভালোবাসা দেখিয়েও হুটহাট উধাও হয়ে যাস কেন? ভালোবাসি তোকে আমি, হ্যাঁ ভালোবাসি তোকে। এখন বুঝতে পারছি তোর মতো গুন্ডাকে আমি ভালোবেসে ভুল করে ফেললাম। তোর মতো গুন্ডা ভালোবাসা পাওয়ার যোগ্যই না। আই হেট ইউ, বুঝলি? আই হেট ইউ। সিনহা নিজের হাত দিয়ে ইমরানের বুকে হাত দিয়ে ধাক্কা দিয়ে চলে যেতে নিলে ইমরান সিনহার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। সিনহার কোমরে হাত দিয়ে সিনহার মুখের একদম কাছে নিজের মুখ নিয়ে যায়। সিনহা রানী যখন নিজে থেকেই এই গুন্ডাটার কাছে ধরা দিয়েছে, তখন তো তাকে নিজের কাছে ধরেই রাখতে হয়। এখন তো আর ছাড়ছি না, কোনোভাবেই ছাড়ছি না। ছাড় আমাকে, একদম ছুবি না আমাকে। সিনহা ইমরানের কাছ থেকে ছোটার জন্য জোরাজুরি শুরু করে দিয়েছে। ইমরান হঠাৎ করে সিনহার চুলের মুঠি ধরে, সিনহার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া মিশিয়ে দেয়। সাথে সাথে সিনহা শঠাং হয়ে শান্ত হয়ে যায়। সিনহার ঠোঁট জোড়া, সিনহার চোখ জোড়া রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। পরক্ষণেই তার চোখ জোড়া আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। সিনহা শান্ত বালিকার মতো মাথা নিচু করে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। ইমরান সিনহাকে পরখ করে দেখছে। সিনহার কাছে এসে সিনহার গালে হাত দিয়ে গালে এসে জমা হওয়া চোখের বিন্দু বিন্দু পানিগুলো নিজের হাত দিয়ে মুছে দেয়। এই গুন্ডাটাকে এতই ভালোবেসে ফেলেছ? কয়েকদিন হারিয়ে গেছি বলে পাগল হয়ে যাচ্ছিলে। কেন হারাবে? ভালোবাসার লোভ দেখিয়ে ভালোবেসে কেন হারাবে? কষ্ট হয় না? ইমরান সিনহার হাত ধরে টেনে এনে বিছানায় বসায়। নিজে সিনহার দুই পাশে হাত দিয়ে সিনহাকে বন্দি করে ফ্লোরে বসে। একটা টি শার্ট গায়ে দিয়ে আসো প্লিজ। এমন মুহূর্তে সিনহার মুখে এই কথা শুনে ইমরান না হেসে থাকতে পারল না। সে যে খালি শরীরে সে ভুলেই গিয়েছিল। কেন? খালি শরীরে থাকলে কি সমস্যা? কিছু করব না তো। আমি কিছু করার কথা তো বলি নাই। আমার কেমন কেমন জানি লাগছে। কেমন কেমন লাগছে? জানি না আমি। তুমি টি শার্ট পরে আসো। আচ্ছা। কিছু সময় পর। এবার বলো তো, তুমি এখানে কিভাবে এলে? বাসার ঠিকানা কোথায় পেলে? তোমার সাথে থাকে সব সময়, এই লোকটার কাছ থেকে নিয়েছি। তা সিনহা রানীর হঠাৎ এত পরিবর্তন হলো কিভাবে? আমাকে পাগলের মতো খুঁজছে। মিস করছিলাম খুব, বুঝতে পেরেছি, খুব ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া চলবে না আমার। ইমরান হেসে সিনহার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। চুলে বিলি কেটে দাও। সিনহা ইমরানের চুলে বিলি কেটে দিচ্ছে। ওদেরকে আসতে বলি এখানে। কাদের? আয়ুষ। না, ভুলেও না। এখানে আসলে পরবর্তীতে ওরা সমস্যায় পড়তে পারে। আমি তো এখন তোমাকে নিয়েও চিন্তায় আছি। কি জন্য? তুমি না জানলেও চলবে সিনহা রানী। পরের দিন সিনহা ভার্সিটি না গিয়ে ইমরানের বাসায় আসে। সিনহাকে দেখে ইমরান কিছুটা অবাক হয়। সিনহা দৌড়ে এসে ইমরানকে জড়িয়ে ধরে। ইমরান দুই হাত দিয়ে সিনহাকে আঁকড়ে ধরে। খুব মিস করছিলাম তোমাকে। আমিও। আচ্ছা তুমি খাও কিভাবে? আই মিন রান্না বান্না কে করে? আমি করি, আর বেশিরভাগ সময় বাইরে থেকে খাবার নিয়ে আসি। কি তুমি করো? কষ্ট হয় না? কষ্ট কেন হবে? বিয়ে করে একটা বউ নিয়ে এলেই তো পারতে। তার বউকে বিয়ে করার কথা বলছো? ছি ছি, আমি এরকম ছেলেই না। সিনহা ইমরানের কথা শুনে ইমরানের বুকে একটা ঘুষি দেয়। ফাজিল, আমি অন্য কারো বউয়ের কথা বলি নাই। ঢং, আমি এরকম ছেলেই না। তো কি রকম ছেলে তুমি? তুমি জানো না কি রকম ছেলে? না তো, জানি না। ওকে আগে আমি তোমাকে বউ হিসেবে পেয়ে নিই, তারপর বোঝাবো। আচ্ছা এখন বলো, ঘরে কিছু আছে রান্না করার মতো? আমি আজকে রান্না করে তোমাকে খাওয়াবো। ফ্রিজে গিয়ে দেখতে পারো কিছু আছে কিনা। সিনহা ফ্রিজ খুলে দেখে সবজি ছাড়া আর কিছু নেই।
ওমা, সবজি ছাড়া দেখছি কিছুই নেই। কারণ আমি মাংস রান্না করতে পারি না। যাও, কাউকে বাজারে পাঠিয়ে মাংস আনতে বলো। আমি আজকে তোমাকে মাংস রান্না করে খাওয়াবো। আচ্ছা, বলতেছি। সিনহাস রান্না করছে আর ইমরান পিছনে দাঁড়িয়ে সিনহাকে দেখছে। তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। ইচ্ছেই করতে থাকো, জড়িয়ে ধরতে হবে না। সিনহার কথা শুনে ইমরান এসে সিনহাকে পিছন থেকে জড়িয়ে ধরে। বেশি কথা বললে না, শুধু জড়িয়ে না, অনেক কিছুই করে বসবো, কেউ দেখবে না। বেশি কিছু করতে হবে না। আমরা কি আসবো? পিছন থেকে কারো কণ্ঠ শুনে সিনহা ইমরান দুজনে থতমত খেয়ে পিছনে ফিরে তাকায়। আয়ুষ, আনিশা, নাবিলাকে দেখে সিনহা ইমরান চরম অবাক হয়ে যায়। এবার তো ছাড়েন সিনহার গুন্ডা বয়ফ্রেন্ড। নাবিলার কথা শুনে ইমরান সিনহাকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে দাঁড়ায়। সিনহার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে, সাথে ভয়ও পাচ্ছে। এদেরকে ইমরানের সম্পর্কে কিছু না বলেই সে এখানে আছে। এখন ওরা তাকে কি মনে করবে? আনিশা এসে সিনহার পাশে এসে দাঁড়ায়। কিরে সিনহা, খুব পর হয়ে গেছে, আমরা একবারও বলতে পারলি না? সিনহা মাথা নিচু করে জবাব দেয়, সরি রে। নাবিলা বুঝতে পেরে এগিয়ে এসে বলে, হেসে সিনহাকে ধাক্কা দিয়ে বলে, তুই কিভাবে জানোস? জীবনে কয়টা পোলার মাথা খাইছস? নাবিলের কথা শুনে নাবিলা রেগে নাবিলের দিকে তাকায়। আমি কি রাক্ষস, হ্যাঁ, যে ছেলেদের মাথা খাবো? হুশ কইরা কথা কও নাবিল্লা। আসলে সিনহা তোমাদেরকে বলতে চেয়েছিল, আমি মানা করে দিয়েছি, সমস্যা ছিল, কিন্তু এখন দেখি তোমরা হাজির হয়ে গেলে। শুধু সিনহা তোমার ঠিকানা জানে? আমরাও জানি। হ্যাঁ, বাহ বাহ, সিনহা মাংস রান্না করে প্রেমিককে খাওয়াইতে চাইছে। কি আর ভালোবাসা হে। হিংসা হচ্ছে? অন্যের ভালোবাসা দেখে অনেক হিংসা হচ্ছে, তাই না? নাবিল্লা, আমার মোটেও হিংসা হচ্ছে না। ভালোই লাগছে দেখে। ইমরানের পেট থেকে গল গল করে রক্ত পড়ছে। এত রক্ত দেখে সিনহার পুরো শরীর কাঁপছে। সিনহা ঠাই হয়ে দাঁড়িয়ে আছে, নড়ার বিন্দুমাত্র শক্তি সে পাচ্ছে না। তার ইমরানের দেহ তার চোখের সামনে মুহূর্তেই নিস্তেজ হয়ে যায়। নিস্তেজ হওয়ার আগে ইমরানের একটা কথায় সিনহার কানে বেজে ওঠে। সিনহা বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসে। কাঁপছে সে, সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে। এতক্ষণই তাহলে সে স্বপ্ন দেখছিল, কিন্তু এমন স্বপ্ন কেন দেখল সে? ইমরান ঠিক আছে তো? সিনহা তড়িঘড়ি করে ইমরানের নাম্বারে ডায়াল করে। এখন কয়টা বাজে সেটা দেখার সময়ও তার কাছে নেই। ইমরান ফোন রিসিভ করছে না দেখে সিনহা চিন্তা বাড়তে থাকে, অথচ তার খেয়াল নেই এত রাতে মানুষ গভীর ঘুমে থাকার কথা। দ্বিতীয়বার কল যেতে ইমরান ফোন রিসিভ করে। হ্যালো হ্যালো ইমরান, তুমি ঠিক আছো? সিনহার কণ্ঠ শুনে ইমরান ঘুম থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। সিনহা, তুমি এত রাতে? তুমি প্লিজ একবার আমার বাসার সামনে আসবে? আমি তোমাকে এখন দেখতে চাই, আমার কান্না পাচ্ছে। কি হয়েছে আমাকে বলো। তুমি আগে আসো, তারপর বলবো। ওকে, আমি আসতেছি, একটু ওয়েট করো। ইমরান ফোন রেখে সিনহার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পর সিনহার ফোনে ইমরানের ফোন আসে। তখন সিনহার সময়ের উপর নজর পড়ে, 2:30 বাজে। এত রাতে সে ইমরানকে আসতে বলল। সিনহা তড়িঘড়ি করে ফোন রিসিভ করতে ইমরানের কণ্ঠ শুনতে পেল। আমি এসে গেছি। তুমি দাঁড়াও, আমি আসতেছি। দাঁড়ায় আছি রে বাপ। সিনহা চুপিসারে সবার ফোনের টর্চ দিয়ে বাইরে বের হয়ে আসে। এসে দেখে ইমরান দাঁড়িয়ে আছে। ইমরানকে দেখা মাত্র সিনহা দৌড় দেয়। ইমরানের কাছে এসেই ঝাঁপিয়ে পড়ে ইমরানের বুকের উপর। ইমরানও 2 হাত দিয়ে সিনহা রানীকে জড়িয়ে ধরে। আই এম সরি এত রাতে তোমাকে আসতে বলার জন্য। সেটা বাদ দে, এখন বলো তোমার কি হয়েছে। সিনহা ইমরানকে স্বপ্নের কথা বলে। তা শুনে ইমরান হেসে দেয়। পাগলি একটা, জাস্ট একটা স্বপ্ন দেখে কি অবস্থা হলো। এত ভালোবাসার কি দরকার ছিল? আমার ভালোবাসার তোমার দরকার নেই। অবশ্যই দরকার। আমি তো চাই সিনহা রানী আমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসুক। তাহলে বললে কেন? না বলে উপায় আছে? আমার চিন্তায় তোমার কি হাল হচ্ছে সেই খেয়াল আছে? হ্যাঁ, একটা স্বপ্ন দেখে এই অবস্থা। যদি সত্যি সত্যি কিছু। আর কিছু বলবে না তুমি, না হলে খুব খারাপ হয়ে যাবে। সিনহা ইমরানের মুখে হাত দিয়ে ইমরানকে চুপ করিয়ে দেয়। সিনহার চোখ দুইটি ছলছল করছে।
ইমরান নিজের মুখ থেকে সিনহার হাত ছড়িয়ে নেয়। সরি সিনহা, আর এমন বলবো না। আমার কিচ্ছু হবে না, আমি অলওয়েজ ঠিক থাকবো। কেমন ঠিক থাকবে সেটা আমার বোঝা হয়ে গেছে। সিনহার কথা শুনে ইমরান হেসে দেয়। আচ্ছা এবার বাসায় যাও। এত রাতে কোনো ছেলে মানুষের সাথে কেউ দেখলে তোমার সমস্যা হয়ে যাবে। এত রাতে কে জেগে আছে আমাদের দেখার জন্য? এই যে আমরা যেভাবে জেগে আছি, অন্যরাও তো জেগে থাকতে পারে। আমাকে তোমার সাথে তোমার বাসায় নিয়ে চলো, ভোর হওয়ার আগে আগে আমাকে নিয়ে আসবে। সম্ভব না রে পাগলি, সকালে তো দেখা হচ্ছেই, তাই না? এখন গুড গার্লের মতো বাসায় চলে যাও। চলে যাব। হ্যাঁ আচ্ছা। সিনহা কিছু দূর যেয়ে ইমরানের কাছে আবার ফিরে আসে। কে? একটু মাথা নিচু করো তো। কেন? করলেই দেখতে পারবে। ওকে। ইমরান মাথা নিচু করতেই সিনহা চুপ করে ইমরানের গালে একটা চুমু বসিয়ে দেয় আর দাঁড়ায় না, এক দৌড়ে পালিয়ে যায়। ইমরান হাঁ হয়ে আছে সিনহার কাণ্ড দেখে। পর মুহূর্তেই হাসি আসে তার মুখে। পাগলি একটা। দিন যত গড়াচ্ছে সিনহা ইমরানের প্রেমও তত মাখামাখি হচ্ছে। দুজন দুজনকে ছাড়া কিচ্ছু কল্পনাও করতে পারে না। ভার্সিটি লাইফটাও আস্তে আস্তে শেষের পথে। সিনহা, তোমাকে একটা কথা বলার আছে। কি কথা বাবা? তোমার জন্য আমি একটা ছেলে দেখেছি, আমার খুব পছন্দ হয়েছে। আমি খুব দ্রুত তোমার বিয়ে দিতে চাই। সিনহা তার বাবার কথা শুনে আকাশ থেকে পড়ে। হঠাৎ করে কি হলো? তার বাবা হঠাৎ বিয়ের কথা কেন তুলছে? বাবা কি বলছো তুমি? আমার বিয়ে মানে? কয়দিন পর আমার পরীক্ষা, তুমি হঠাৎ আমার বিয়ের কথা কেন বলছো? কয়েকদিন পর পরীক্ষা তা আমি জানি, আর কেন বলছি আমাকে জিজ্ঞেস করো না। বিয়ের জন্য প্রস্তুতি নাও। বাবা আমি কাউকে পছন্দ করি। সিনহার বাবা এই কথা শোনার সাথে সাথে সিনহার গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আমি কিছু শুনতে চাই না। কাউকে পছন্দ করো, এখন পছন্দ বাদ দিয়ে দাও। বাবা আমি ওকে ভালোবাসি, আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। অবশ্যই তোমাকে অন্য কাউকে বিয়ে করতে হবে। বাবা এই কথা বলেই চলে গেল। সিনহা ওই জায়গায় বসে কাঁদতে লাগলো। হঠাৎ কি হলো? বাবা এরকম করছে কেন? সিনহা এক দৌড়ে নিজের রুমে চলে যায়। ফোনটা হাতে নিয়ে ইমরানের নাম্বারে ডায়াল করে। একবার বাজতেই ইমরান ফোন রিসিভ করে। হ্যালো। ইমরান। সিনহা কাদার জন্য কথা বলতে পারছিল না। কি হয়েছে সিনহা, কাঁদছো কেন? সিনহা আমার কিন্তু টেনশন হচ্ছে। কেন কাঁদছো বলো? বাবা আমার জন্য ছেলে দেখছে, আমার বিয়ে দিয়ে দিবে। হোয়াট? হঠাৎ করে কিভাবে? কেন এটা বললো? জানি না আমি। তুমি কিছু একটা করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ওকে তুমি কান্না থামাও, আমি আসছি তোমার বাসায়, তোমার বাবার সাথেই কথা বলবো। ইমরান ফোন রেখে সিনহার বাসার উদ্দেশ্যে রওনা দিল। ইমরান সিনহার বাবার সামনে বসে আছে। আঙ্কেল, আপনার মেয়ে যে ছেলেকে ভালোবাসে, আমি সেই ছেলে, এবং আমিও আপনার মেয়েকে অনেক ভালোবাসি। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তোকে চিনি আমি, তুই বাসায় এসে বললেই ভাবলি আমি রাজি হয়ে যাব? তোর মতো গুন্ডা মাফিয়ার সাথে আমি আমার মেয়েকে বিয়ে দিব ভাবলি কিভাবে? সিনহার বাবার কথা শুনে ইমরান অবাক হয়ে যায়। ও যে গুন্ডা মাফিয়া উনি জানলো কিভাবে? আঙ্কেল, আমি যদি এইসব ছেড়ে দেই, এই জগৎ থেকে নিজেকে ফিরিয়ে আনি, তাহলে আপনি আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিবেন? সিনহার বাবা এবার শান্ত হয়ে বললেন, তুই সব কিছু ছাড়তে পারবে আমার মেয়ের জন্য? আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। ওকে, আমি তোমার জন্য অপেক্ষা করব। ইমরান সিনহার বাবার কাছ থেকে বিদায় নিয়ে বাইরে যেয়ে বলল, ইমরান। ইমরান দাঁড়িয়ে যায়। সব ঠিক হয়ে যাবে সিনহা। তুমি সত্যি সত্যি সব ছেড়ে দেবে? এখন বাসায় যাও। আচ্ছা। সিনহা দৌড়ে এসে ইমরানকে জড়িয়ে ধরে। সিনহা বাসার ভিতরে চলে যায়। ইমরান নিজের বাসায় এসে নিজের লোকগুলোকে মুক্ত করে দেয় এবং নিজেও এসব কাজ থেকে নিজেকে গুটিয়ে নিবে বলে সবাইকে জানিয়ে দেয়। সবাই মানা করলেও ইমরান শোনেনি। সে নিজের কথায় অটল থাকে। ভার্সিটিতে এত কিছু হয়ে গেল সিনহা, অথচ আমাদের এখন বলিস? মাথা ঠিক ছিল না, কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। নাবিল বলে উঠে, আমার মনে হয় আঙ্কেল ইমরানকে চিনে বা কাজকর্ম সম্পর্কেও আঙ্কেলের ধারণা আছে, যার কারণে এমনটি বলেছে। এখন এসব বাদ দাও, আমি সব ছেড়ে দিচ্ছি। সিনহার বাবা বলছে, তাহলে তিনি আমাকে মেনে নেবেন। আয়ুষ এসে ইমরানের কাঁধে হাত দেয়। সব কিছুই কি এত সহজে ছাড়া যাবে? ছাড়তে তো আমাকে হবেই।
তারপর থেকে ইমরান সত্যি সত্যি সব কিছু থেকে নিজেকে গুটিয়ে আনে এবং সিনহার সাথে জমিয়ে প্রেম করা শুরু করে দেয়। সিনহা সব কিছু ভুলে যায়। সিনহা ইমরান নদীর কিনারা ঘেঁষে হাতে হাত রেখে হাঁটছে। বাতাসে সিনহার অবাধ্য চুলগুলো উড়ছে। ইমরান সিনহাকে দাঁড় করিয়ে সিনহার চুলগুলো কানের পিছনে গুজে দেয়। সিনহা দাঁড়াও, আমি আসছি। কোথায় যাও? ইমরান জবাব না দিয়ে চলে যায়। সিনহা দাঁড়িয়েই থাকে। কিছুক্ষণ পর ইমরান ফিরে আসে একটা গোলাপ ফুল নিয়ে। সিনহার সামনে হাঁটু গেড়ে বসে। আমি অন্য কিছু বলতে চাই না, ওই কয়েকটি শব্দই বলতে চাই তোমাকে। আমি তোমাকে ভালোবাসি সিনহা, অনেক অনেক ভালোবাসি তোমাকে। আমিও তোমাকে ভালোবাসি। ইমরানও হেসে সিনহাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে। হঠাৎ করে গুলির শব্দে চারিদিক নিস্তব্ধ হয়ে যায়। সিনহা ইমরানের বুক থেকে উঠে সামনে তাকিয়ে দেখে কয়েকজন লোক তাদের দিকে বন্দুক তাক করে তাকিয়ে আছে, সাথে জিসানও আছে। সিনহা ইমরানের পিঠে ভেজা ভেজা কিছুর উপস্থিতি টের পায়। সিনহা হাত সামনে এনে দেখে রক্ত। সিনহার বুক কেঁপে ওঠে। ইমরান পিছনে তাকিয়ে দেখে ডার্ক লিডারের দল হেসে তার দিকে তাকিয়ে আছে। 2 জন লোক ইমরানের কাছ থেকে সিনহাকে কেড়ে নিতে চাইলে ইমরান লাথি মেরে দেয়। এতে তাদের বস রেগে ইমরানের বুক বরাবর গুলি বসিয়ে দেয়। সিনহা চিৎকার দিয়ে ওঠে, না! সিনহাকে লোকগুলো ধরে রেখেছে। এবার জিসান হাতে একটা ছুরি নিয়ে এসে ইমরানের বুকে 2 বার বসিয়ে দেয়। অনেক মেরেছিস আমাকে, আজ তার চূড়ান্ত প্রতিশোধ নিলাম। সবাই চলে যায়। সিনহাকে ছেড়ে দিতেই সিনহা দৌড়ে এসে ইমরানকে বুকে টেনে নেয়। আমি সরি সিনহা, আমি তোমার সাথে থাকতে পারলাম না, ভালো থেকো। হসপিটালের বাইরে সিনহা পাথর হয়ে দাঁড়িয়ে আছে। আনিশা, নাবিলা দুজনেই সিনহাকে কিভাবে সান্ত্বনা দিবে তাদের ভাষা নেই। কিছুক্ষণ আগে ডক্টর এসে জানিয়ে গেছে ইমরান আর বেঁচে নেই। খবরটা শুনে সিনহা কান্না না করে পাথর হয়ে জড় বস্তুর মতো দাঁড়িয়ে আছে। আনিশা, নাবিলা সিনহার গালে থাপ্পড় দিয়ে বলছে, ইমরান বেঁচে নেই সিনহা, শুনছিস তুই? তোর ভালোবাসা বেঁচে নেই, তোর কান্নি করা উচিত সিনহা, কান্না কর। দুজনের জোড়াজড়িতে সিনহার হুঁশ ফিরে আসে। সে বান্ধবীদেরকে জড়িয়ে ধরে জোরে কেঁদে ওঠে। ইমরান, আমি কিভাবে বাঁচবো? আমি মরে যাব, পারবো না তোমাকে ছাড়া বাঁচতে। সিনহা জোরে জোরে কাঁদছে। সবাই ছুটে আসছে কি হয়েছে দেখার জন্য। এইভাবে কেউ কি কাঁদতে পারে? পরিশিষ্ট একজন মাফিয়ার শেষ পরিণতি হয়তো এরকমই হয়। সিনহা এখন একজন মানসিক রোগী। 4 দেয়ালের রুমের ভেতরেই বন্দি থাকে সে। এখন আর কাউকে সে সহ্য করতে পারে না। কেউ এলেই চিৎকার করে, চেঁচামেচি করে, বাড়ি মাথায় তুললেই ফেলে সে। সিনহার জীবন ফুরাচ্ছে এইভাবেই। ভালোবাসা আসলেই খারাপ জিনিস যদি না শেষে হ্যাপি এন্ডিং হয়। ভালোবাসা আসলেই খারাপ জিনিস যদি না শেষে হ্যাপি এন্ডিং হয়। যাই হোক, কোনো ভালোবাসার গল্পেই যেন সিনহা ইমরানের গল্পের মতো পরিণতি না হয়।